দয়া করে বসুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ সিট ডাউন। এখানে প্লিজ অর্থ দয়া করে, সিট ডাউন অর্থ বসুন। প্লিজ সিট ডাউন, দয়া করে বসুন। এখানে এসে আমার সাথে যোগ দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম হিয়ার অ্যান্ড জয়েন মি। এখানে কাম অর্থ আসা, হিয়ার অর্থ এখানে, অ্যান্ড অর্থ এবং, জয়েন মি অর্থ যোগ দিন। কাম হিয়ার অ্যান্ড জয়েন মি, এখানে এসে আমার সাথে যোগ দিন। আমি এখানে দৌড়াতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু রান হিয়ার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, রান অর্থ দৌড়াতে, হেয়ার অর্থ এখানে। আই ওয়ান্ট টু রান হিয়ার, আমি এখানে দৌড়াতে চাই। আমি আজ খুব খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ভেরি হ্যাপি টুডে। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, হ্যাপি অর্থ খুশি, টুডে অর্থ আজ। আই অ্যাম ভেরি হ্যাপি টুডে, আমি আজ খুব খুশি। এখানে আসো, আমি তোমাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে কাম হিয়ার, আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে কাম হিয়ার অর্থ এখানে আসো, আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টেল অর্থ বলতে, ইউ অর্থ তোমাকে, সামথিং অর্থ কিছু। কাম হিয়ার, আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আসো, আমি তোমাকে কিছু বলতে চাই। তুমি আমাকে কি বলতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল মি। এখানে হোয়াট অর্থ কি, ডু ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও, টু টেল অর্থ বলতে, মি অর্থ আমাকে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল মি, তুমি আমাকে কি বলতে চাও? আমি এখন যেতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ান্ট টু গো নাও। এখানে আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, টু গো অর্থ যেতে, নাও অর্থ এখন। আই ডোন্ট ওয়ান্ট টু গো নাও, আমি এখন যেতে চাই না। আসুন এই বৃষ্টি উপভোগ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে লেটস এনজয় দিস রেইন। এখানে লেটস অর্থ চলো বা আসুন, এনজয় অর্থ উপভোগ করি, দিস অর্থ এই, রেইন অর্থ বৃষ্টি। লেটস এনজয় দিস রেইন, আসুন এই বৃষ্টি উপভোগ করি। এই আমার কোম্পানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ইজ মাই কোম্পানি। এখানে দিস অর্থ এই, মাই অর্থ আমার, কোম্পানি অর্থ কোম্পানি। দিস ইজ মাই কোম্পানি, এই আমার কোম্পানি। সে এখনও এখানে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই ইজ হি স্টিল হিয়ার। এখানে হোয়াই অর্থ কেন, হি অর্থ সে, স্টিল অর্থ এখনও, হেয়ার অর্থ এখানে। হোয়াই ইজ হি স্টিল হেয়ার, সে এখনও এখানে কেন? আমার তাকে আর দরকার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট নিড হিম এনিমোর। এখানে আই অর্থ আমার, ডোন্ট নিড অর্থ দরকার নাই, হিম অর্থ তাকে, এনিমোর অর্থ আর। আই ডোন্ট নিড হিম এনিমোর, আমার তাকে আর দরকার নেই। আমি তার জন্য অনেক কেঁদেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্রাইড আ লট ফর হিম। এখানে আই অর্থ আমি, ক্রাইড অর্থ কেঁদেছি, এ লট অর্থ অনেক, ফর হিম অর্থ তার জন্য। আই ক্রাইড আ লট ফর হিম, আমি তার জন্য অনেক কেঁদেছি। তুমি কি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান ইউ স্পিক ইংলিশ। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো, স্পিক অর্থ বলা, স্পিক ইংলিশ অর্থ ইংরেজি বলতে। ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো? সামান্য তবে খুব ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লিটল বাট নট ভেরি গুড। এখানে লিটল অর্থ একটু বা সামান্য, বাট অর্থ কিন্তু, নট অর্থ না, ভেরি অর্থ খুব, গুড অর্থ ভালো। লিটল বাট নট ভেরি গুড, সামান্য তবে খুব ভালো না। তুমি কি ইংরেজি শিখতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। এখানে ডু ইউ অর্থ তুমি কি, ওয়ান্ট অর্থ চাওয়া, লার্ন অর্থ শেখা, টু লার্ন অর্থ শিখতে। ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখতে চাও? হ্যাঁ, আমি ইংরেজি শিখব।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই উইল লার্ন ইংলিশ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, লার্ন অর্থ শেখা, উইল লার্ন অর্থ শিখব, ইংলিশ অর্থ ইংরেজি। ইয়েস আই উইল লার্ন ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি শিখব। এটা কেন গুরুত্বপূর্ণ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট। এখানে ওয়াই অর্থ কেন, ইট অর্থ এটা, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট, এটা কেন গুরুত্বপূর্ণ? এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটস ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন। এখানে ইটস অর্থ এটি, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, ফর অর্থ জন্য, কমিউনিকেশন অর্থ যোগাযোগ। ইটস ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন, এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। তুমি কি ধূমপান করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ স্মোক। এখানে ডু ইউ অর্থ তুমি কি, স্মোক অর্থ ধূমপান করা। ডু ইউ স্মোক, তুমি কি ধূমপান করো? না, আমি ধূমপান পছন্দ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই ডোন্ট লাইক স্মোকিং। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না, স্মোকিং অর্থ ধূমপান। নো আই ডোন্ট লাইক স্মোকিং, না আমি ধূমপান পছন্দ করি না। তুমি কি আমাকে শুনছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হেয়ার মি। এখানে ডু ইউ অর্থ তুমি কি, হেয়ার অর্থ শোনা, মি অর্থ আমাকে। ডু ইউ হেয়ার মি, তুমি কি আমাকে শুনছো? দুঃখিত, আবার পুনরায় বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সরি রিপিট অ্যাগেইন। এখানে সরি অর্থ দুঃখিত, রিপিট অর্থ পুনরায় বলা, অ্যাগেইন অর্থ আবার। সরি রিপিট অ্যাগেইন, দুঃখিত আবার পুনরায় বলুন। তুমি কি তাকে চেনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো হিম। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানা বা চেনা, হিম অর্থ তাকে। ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো? হ্যাঁ, সে আমার বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস শি ইজ মাই ফ্রেন্ড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, শি অর্থ সে, ইজ অর্থ হয়, মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইয়েস শি ইজ মাই ফ্রেন্ড, হ্যাঁ সে আমার বন্ধু। আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই ইউজ ইউর ফোন। এখানে ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, ইউজ অর্থ ব্যবহার করা, ইউর অর্থ তোমার, ফোন অর্থ ফোন। ক্যান আই ইউজ ইউর ফোন, আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? হ্যাঁ, তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইউ ক্যান ইউজ মাই ফোন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ ক্যান অর্থ তুমি পারো, ইউজ অর্থ ব্যবহার করতে, মাই ফোন অর্থ আমার ফোনটি। ইয়েস ইউ ক্যান ইউজ মাই ফোন, হ্যাঁ তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো। তোমাকে আমার প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউ। এখানে আই অর্থ আমার, ইউ অর্থ তোমাকে, নিড অর্থ প্রয়োজন। আই নিড ইউ, তোমাকে আমার প্রয়োজন। ইংরেজি বলো, সমস্যা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো প্রবলেম স্পিকিং ইংলিশ। এখানে নো অর্থ না বা নাই, প্রবলেম অর্থ সমস্যা, স্পিকিং অর্থ বলা, ইংলিশ অর্থ ইংরেজি। নো প্রবলেম স্পিকিং ইংলিশ, ইংরেজি বলো, সমস্যা নাই। আমি ইংরেজি জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো ইংলিশ। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, ইংলিশ অর্থ ইংরেজি। আই নো ইংলিশ, আমি ইংরেজি জানি। আমি জানি সে ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো হি ইজ গুড। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, হি অর্থ সে, গুড অর্থ ভালো। আই নো হি ইজ গুড, আমি জানি সে ভালো। তোমার চিন্তা ভাবনা ভুল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর থিঙ্কিং ইজ রং। এখানে ইউর অর্থ তোমার, থিঙ্কিং অর্থ চিন্তা ভাবনা, রং অর্থ ভুল। ইউর থিঙ্কিং ইজ রং, তোমার চিন্তা ভাবনা ভুল।
সে ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে she is not good। এখানে she অর্থ সে, not অর্থ না, good অর্থ ভালো। she is not good, সে ভালো না। সে একটা মিথ্যাবাদী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে she is a liar। এখানে she অর্থ সে, a অর্থ একটা, liar অর্থ মিথ্যাবাদী। she is a liar, সে একটা মিথ্যাবাদী। তোমার বস কেমন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে how is your boss। এখানে how অর্থ কেমন, your অর্থ তোমার, boss অর্থ বস। how is your boss, তোমার বস কেমন? আমার বস একজন ভালো মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে my boss is a good person। এখানে my অর্থ আমার, boss অর্থ বস, a অর্থ একজন, good অর্থ ভালো, person অর্থ মানুষ। my boss is a good person। আমার বস একজন ভালো মানুষ। আমি খুব তৃষ্ণার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very thirsty। এখানে I অর্থ আমি, very অর্থ খুব, thirsty অর্থ পিপাসার্ত বা তৃষ্ণার্ত। I am very thirsty, আমি খুব তৃষ্ণার্ত। আমাকে এক গ্লাস পানি দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে give me a glass of water। এখানে give me অর্থ আমাকে দাও, a glass অর্থ এক গ্লাস, water অর্থ পানি। give me a glass of water, আমাকে এক গ্লাস পানি দাও। এই কাজটি সম্পূর্ণ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে complete this work। এখানে complete অর্থ সম্পূর্ণ করা, this অর্থ এই, work অর্থ কাজ। complete this work, এই কাজটি সম্পূর্ণ করুন। আমি সকালে নাস্তা খাইনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I didn't eat breakfast in the morning। এখানে I অর্থ আমি, didn't eat অর্থ খাইনি, breakfast অর্থ নাস্তা, the morning অর্থ সকালে। I didn't eat breakfast in the morning। আমি সকালে নাস্তা খাইনি। আমি দুপুরে খাবার খাইনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I didn't eat lunch। এখানে I অর্থ আমি, didn't eat অর্থ খাইনি, lunch অর্থ দুপুরের খাবার। I didn't eat lunch, আমি দুপুরের খাবার খাইনি। এখন আমি অনেক ক্ষুধার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Now I am a lot of hungry। এখানে now অর্থ এখন, I am অর্থ আমি, a lot of অর্থ অনেক, hungry অর্থ ক্ষুধার্ত। Now I am a lot of hungry, এখন আমি অনেক ক্ষুধার্ত। আমার কিছু খাবার লাগবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need some food। এখানে I অর্থ আমার, need অর্থ লাগবে, some অর্থ কিছু, food অর্থ খাবার। I need some food, আমার কিছু খাবার লাগবে। আমার কিছু টাকা লাগবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need some money। এখানে I অর্থ আমার, need অর্থ লাগবে, some অর্থ কিছু, money অর্থ টাকা। I need some money, আমার কিছু টাকা লাগবে। এখন তোমার কাজ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Now you don't have work। এখানে now অর্থ এখন, you অর্থ তোমার, don't have অর্থ নেই, work অর্থ কাজ। Now you don't have work, এখন তোমার কাজ নেই। আমি প্রতিদিন কাজের সন্ধান করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I look for work every day। এখানে I অর্থ আমি, look অর্থ খোঁজা বা সন্ধান করা, work অর্থ কাজ, everyday অর্থ প্রতিদিন। I look for work every day, আমি প্রতিদিন কাজের সন্ধান করি। কিন্তু আমি কাজ পাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে But I don't get the job। এখানে but অর্থ কিন্তু, I অর্থ আমি, get অর্থ পাওয়া, don't get অর্থ পাই না,
জব অর্থ কাজ। বাট আই ডোন্ট গেট দ্য জব, কিন্তু আমি কাজ পাই না। আমার একজন কর্মচারী দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড অ্যান এমপ্লয়ি। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, অ্যান অর্থ একজন, এমপ্লয়ি অর্থ কর্মচারী। আই নিড অ্যান এমপ্লয়ি, আমার একজন কর্মচারী দরকার। তুমি কি আমার বাড়িতে কাজ করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ ওয়ার্ক ইন মাই হাউস। এখানে উইল ইউ ওয়ার্ক অর্থ তুমি কি কাজ করবে, মাই হাউস অর্থ আমার বাড়িতে। উইল ইউ ওয়ার্ক ইন মাই হাউস, তুমি কি আমার বাড়িতে কাজ করবে? হ্যাঁ, অবশ্যই আমি কাজ করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস অফকোর্স আই উইল ওয়ার্ক। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, অফকোর্স অর্থ অবশ্যই, আই অর্থ আমি, উইল ওয়ার্ক অর্থ কাজ করব। ইয়েস অফকোর্স আই উইল ওয়ার্ক, হ্যাঁ অবশ্যই আমি কাজ। জীবন হলো এক সুন্দর উপহার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লাইফ ইজ আ বিউটিফুল গিফট। এখানে লাইফ অর্থ জীবন, এ অর্থ এক, বিউটিফুল অর্থ সুন্দর, গিফট অর্থ উপহার। লাইফ ইজ আ বিউটিফুল গিফট, জীবন হলো এক সুন্দর উপহার। বন্ধু ছাড়া জীবন অসম্পূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লাইফ উইদাউট আ ফ্রেন্ড ইজ ইনকমপ্লিট। এখানে লাইফ অর্থ জীবন, উইদাউট অর্থ ছাড়া, ফ্রেন্ড অর্থ বন্ধু, ইনকমপ্লিট অর্থ অসম্পূর্ণ। লাইফ উইদাউট আ ফ্রেন্ড ইজ ইনকমপ্লিট, বন্ধু ছাড়া জীবন অসম্পূর্ণ। সময় সবার জন্য গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টাইম ইজ ইম্পর্ট্যান্ট ফর এভরিওয়ান। এখানে টাইম অর্থ সময়, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, ফর অর্থ জন্য, এভরিওয়ান অর্থ সবার। টাইম ইজ ইম্পর্ট্যান্ট ফর এভরিওয়ান, সময় সবার জন্য গুরুত্বপূর্ণ। সাফল্য আসবে কঠিন পরিশ্রমে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সাকসেস উইল কাম হার্ড ওয়ার্ক। এখানে সাকসেস অর্থ সাফল্য, উইল কাম অর্থ আসবে, হার্ড অর্থ কঠিন, ওয়ার্ক অর্থ পরিশ্রমে। সাকসেস উইল কাম হার্ড ওয়ার্ক, সাফল্য আসবে কঠিন পরিশ্রমে। নিজেকে চিন্তা করো গভীরভাবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থিঙ্ক অফ ইয়োরসেলফ ডিপলি। এখানে থিঙ্ক অর্থ চিন্তা করো, ইয়োরসেলফ অর্থ নিজেকে, ডিপলি অর্থ গভীরভাবে। থিঙ্ক অফ ইয়োরসেলফ ডিপলি, নিজেকে চিন্তা করো গভীরভাবে। ভালোবাসা ছাড়া জীবন অপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লাইফ উইদাউট লাভ ইজ ইমপারফেক্ট। এখানে লাইফ অর্থ জীবন, উইদাউট অর্থ ছাড়া, লাভ অর্থ ভালোবাসা, ইমপারফেক্ট অর্থ অপূর্ণ। লাইফ উইদাউট লাভ ইজ ইমপারফেক্ট, ভালোবাসা ছাড়া জীবন অপূর্ণ। আমরা সবাই একসাথে থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই আর অল টুগেদার। এখানে উই অর্থ আমরা, অল অর্থ সবাই, টুগেদার অর্থ একসাথে। উই আর অল টুগেদার, আমরা সবাই একসাথে থাকি। সত্য সবসময় জয়ী হয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্য ট্রুথ ইজ অলওয়েজ ভিক্টোরিয়াস। এখানে ট্রুথ অর্থ সত্য, ইজ অর্থ হয়, অলওয়েজ অর্থ সবসময়, ভিক্টোরিয়াস অর্থ জয়ী। দ্য ট্রুথ ইজ অলওয়েজ ভিক্টোরিয়াস, সত্য সবসময় জয়ী হয়। কাজ কখনো থামাবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নেভার স্টপ ওয়ার্ক। এখানে নেভার স্টপ অর্থ কখনো থামাবেন না, ওয়ার্ক অর্থ কাজ। নেভার স্টপ ওয়ার্ক, কাজ কখনো থামাবেন না। সবার জন্য সমান অধিকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইকুয়াল রাইটস ফর এভরিওয়ান। এখানে ইকুয়াল অর্থ সমান, রাইটস অর্থ অধিকার, ফর অর্থ জন্য, এভরিওয়ান অর্থ সবার। ইকুয়াল রাইটস ফর এভরিওয়ান, সবার জন্য সমান অধিকার। সব কিছু ঠিকঠাক হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এভরিথিং উইল বি ফাইন। এখানে এভরিথিং অর্থ সব কিছু, উইল বি অর্থ হবে, ফাইন অর্থ ঠিকঠাক বা ভালো। এভরিথিং উইল বি ফাইন,
সব কিছু ঠিকঠাক হবে। সত্য কখনো মিথ্যা নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য ট্রুথ ইজ নেভার ফলস। এখানে ট্রুথ অর্থ সত্য, নেভার অর্থ কখনো, ফলস অর্থ মিথ্যা। দ্য ট্রুথ ইজ নেভার ফলস, সত্য কখনো মিথ্যা নয়। আমার একটা কাজ লাগবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড আ জব। এখানে আই অর্থ আমার, নিড অর্থ লাগবে বা দরকার, এ অর্থ একটা, জব অর্থ চাকরি বা কাজ। আই নিড আ জব, আমার একটা কাজ লাগবে। তুমি এখানে কাজ করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ ওয়ার্ক হিয়ার। এখানে ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ করা, হেয়ার অর্থ এখানে। উইল ইউ ওয়ার্ক হিয়ার, তুমি এখানে কাজ করবে? তুমি আমার সাথে ঘুমাবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ উইল স্লিপ উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, স্লিপ অর্থ ঘুমানো, উইল স্লিপ অর্থ ঘুমাবে, উইথ মি অর্থ আমার সাথে। ইউ উইল স্লিপ উইথ মি, তুমি আমার সাথে ঘুমাবে। কাজটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য ওয়ার্ক ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে দ্য ওয়ার্ক অর্থ কাজটা, ওয়াজ অর্থ ছিল, ভেরি অর্থ খুব, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। দ্য ওয়ার্ক ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট, কাজটা খুব গুরুত্বপূর্ণ ছিল। সবাই এখন যেতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ক্যান গো নাও। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ক্যান অর্থ পারা, গো অর্থ যাওয়া, নাও অর্থ এখন। এভরিওয়ান ক্যান গো নাও, সবাই এখন যেতে পারেন। চলো কালকে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেটস গো টুমরো। এখানে লেটস অর্থ চলো, গো অর্থ যাওয়া, টুমরো অর্থ আগামীকাল। লেটস গো টুমরো, চলো কালকে যাই। সে আমাকে এই কথা বলেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি টোল্ড মি দিস। এখানে হি অর্থ সে, টোল্ড অর্থ কথা বলা, মি অর্থ আমাকে, দিস অর্থ এই। হি টোল্ড মি দিস, সে আমাকে এই কথা বলেছে। আমার একটি নতুন গাড়ি আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ আ নিউ কার। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, এ অর্থ একটা, নিউ অর্থ নতুন, কার অর্থ গাড়ি। আই হ্যাভ আ নিউ কার, আমার একটা নতুন গাড়ি আছে। আমি ভ্রমণ করতে পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লাইক টু ট্রাভেল। এখানে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করি, ট্রাভেল অর্থ ভ্রমণ করা। আই লাইক টু ট্রাভেল, আমি ভ্রমণ করতে পছন্দ করি। সে এখন কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ইজ হি নাও। এখানে ওয়্যার অর্থ কোথায়, হি অর্থ সে, নাও অর্থ এখন। ওয়্যার ইজ হি নাও, সে এখন কোথায়? আমি আবার দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম সরি অ্যাগেইন। এখানে আই অর্থ আমি, সরি অর্থ দুঃখিত, অ্যাগেইন অর্থ আবার। আই অ্যাম সরি অ্যাগেইন, আমি আবার দুঃখিত। সব কিছু কি ঠিক আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ এভরিথিং ওকে। এখানে এভরিথিং অর্থ সব কিছু, ওকে অর্থ ঠিক আছে। ইজ এভরিথিং ওকে, সব কিছু কি ঠিক আছে? না, সে এখানে নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো হি ইজ নট হিয়ার। এখানে নো অর্থ না, হি অর্থ সে, নট অর্থ নেই, হিয়ার অর্থ এখানে। নো হি ইজ নট হিয়ার, না সে এখানে নেই। আমার ভাই আমাকে সাহায্য করেছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ব্রাদার হেল্পড মি। এখানে মাই অর্থ আমার, ব্রাদার অর্থ ভাই, হেল্পড অর্থ সাহায্য করেছেন, মি অর্থ আমাকে। মাই ব্রাদার হেল্পড মি, আমার ভাই আমাকে সাহায্য করেছেন। তুমি কোথায় গেলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ডিড ইউ গো।
এখানে where অর্থ কোথায়, you অর্থ তুমি, go অর্থ যাওয়া বা গেলে। Where did you go? তুমি কোথায় গেলে? আমি পার্কে গিয়েছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I went to the park. এখানে I অর্থ আমি, went অর্থ গিয়েছিলাম, to the park অর্থ পার্কে। I went to the park. আমি পার্কে গিয়েছিলাম। তুমি কান্না করছো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why did you cry? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, cry অর্থ কান্না করা। Why did you cry? তুমি কান্না করেছো কেন? আমি কেঁদেছি কারণ আমি দুঃখিত ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I cried because I was sad. এখানে I অর্থ আমি, cried অর্থ কেঁদেছি, because অর্থ কারণ, I অর্থ আমি, was অর্থ ছিলাম, sad অর্থ দুঃখিত। I cried because I was sad. আমি কেঁদেছি কারণ আমি দুঃখিত ছিলাম। তুমি এখানে কিভাবে এসেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How did you come here? এখানে how অর্থ কিভাবে, you অর্থ তুমি, come অর্থ আসা, here অর্থ এখানে। How did you come here? তুমি এখানে কিভাবে এসেছো? আমি বাসে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I came by bus. এখানে I অর্থ আমি, come অর্থ আসা, came অর্থ এসেছি, বাস অর্থ বাস, by bus অর্থ বাসে। I came by bus. আমি বাসে এসেছি। তুমি কার সাথে আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Who are you with? এখানে who অর্থ কে বা কার, with অর্থ সাথে, you অর্থ তুমি। Who are you with? তুমি কার সাথে আছো? আমি আমার বন্ধুর সাথে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am with my friend. এখানে I অর্থ আমি, with অর্থ সাথে, my friend অর্থ আমার বন্ধুর। I am with my friend. আমি আমার বন্ধুর সাথে আছি। চাবিগুলো কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Where are the keys? এখানে where অর্থ কোথায়, the keys অর্থ চাবিগুলো। Where are the keys? চাবিগুলো কোথায়? চাবিগুলো আমার ব্যাগে রয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে The keys are in my bag. এখানে the keys অর্থ চাবিগুলো, in my bag অর্থ আমার ব্যাগে রয়েছে। The keys are in my bag. চাবিগুলো আমার ব্যাগে রয়েছে। কে সেই মেয়ে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Who is that girl? এখানে who অর্থ কে, that অর্থ সেই, girl অর্থ মেয়ে। Who is that girl? কে সেই মেয়ে? সে আমার বোন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে She is my sister. এখানে she অর্থ সে, my অর্থ আমার, sister অর্থ বোন। She is my sister. সে আমার বোন। তুমি সব কিছু কিনতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You can buy everything. এখানে you অর্থ তুমি, can অর্থ পারো, buy অর্থ কিনতে, everything অর্থ সব কিছু। You can buy everything. তুমি সব কিছু কিনতে পারো। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I cannot control myself. এখানে I অর্থ আমি, cannot অর্থ পারছি না, control অর্থ নিয়ন্ত্রণ করতে, myself অর্থ নিজেকে। I cannot control myself. আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। সবাই তোমাকে দেখছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Everyone is watching you. এখানে everyone অর্থ সবাই, watching অর্থ দেখছে, you অর্থ তোমাকে। Everyone is watching you. সবাই তোমাকে দেখছে। করব। আমি তোমার সাথে আছি, কান্না করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am with you, don't cry. এখানে I অর্থ আমি, with অর্থ সাথে, you অর্থ তোমার, don't cry অর্থ কান্না করো না।
আই অ্যাম উইথ ইউ, ডোন্ট ক্রাই। আমি তোমার সাথে আছি, কান্না করো না। তুমি আমার সাথে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ইউ কাম উইথ মি, তুমি আমার সাথে আসো। তুমি আমার বাসায় আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম টু মাই হাউস। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, মাই অর্থ আমার, হাউস অর্থ বাসায়। ইউ কাম টু মাই হাউস, তুমি আমার বাসায় আসো। তুমি আমার বাসায় কাজ করবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ উইল ওয়ার্ক ইন মাই হাউস। এখানে ইউ অর্থ তুমি, উইল ওয়ার্ক অর্থ কাজ করবে, মাই হাউস অর্থ আমার বাসায়। ইউ উইল ওয়ার্ক ইন মাই হাউস, তুমি আমার বাসায় কাজ করবে। আমি এখনই আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম কামিং রাইট নাও। এখানে আই অ্যাম অর্থ আমি, কামিং অর্থ আসছি, রাইট নাও অর্থ এখনই। আই অ্যাম কামিং রাইট নাও, আমি এখনই আসছি। এখন আমি অনেক খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নাও আই অ্যাম সো হ্যাপি। এখানে নাও অর্থ এখন, আই অ্যাম অর্থ আমি, সো অর্থ অনেক, হ্যাপি অর্থ খুশি। নাও আই অ্যাম সো হ্যাপি, এখন আমি অনেক খুশি। আপনি খুব ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর ভেরি গুড। এখানে ইউ অর্থ আপনি, ভেরি অর্থ খুব, গুড অর্থ ভালো। ইউ আর ভেরি গুড, আপনি খুব ভালো। কারণ আমি কাজটি পেয়েছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বিকজ আই গট দ্য জব। এখানে বিকজ অর্থ কারণ, আই অর্থ আমি, গট অর্থ পেয়েছি, দ্য জব অর্থ কাজটি। বিকজ আই গট দ্য জব, কারণ আমি কাজটি পেয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাংক ইউ সো মাচ। এখানে থ্যাংক ইউ অর্থ আপনাকে ধন্যবাদ, সো মাচ অর্থ অনেক। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আমার চাকরিটা খুব দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড দ্য জব ভেরি মাচ। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, দ্য জব অর্থ চাকরিটা, ভেরি মাচ অর্থ খুব। আই নিড দ্য জব ভেরি মাচ, আমার চাকরিটা খুব দরকার। আমার বাবা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ ফাদার। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নাই, ফাদার অর্থ বাবা। আই ডোন্ট হ্যাভ ফাদার, আমার বাবা নাই। আমার মা এবং দুই বোন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই মাদার অ্যান্ড টু সিস্টার্স। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, অ্যান্ড অর্থ এবং, টু সিস্টার্স অর্থ দুই বোন। মাই মাদার অ্যান্ড টু সিস্টার্স, আমার মা এবং দুই বোন। আমার আর কোনো ভাই নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নো আদার ব্রাদার। এখানে আই অর্থ আমার, নো অর্থ নেই, আদার অর্থ অন্য বা আর কোনো, ব্রাদার অর্থ ভাই। আই হ্যাভ নো আদার ব্রাদার, আমার আর কোনো ভাই নেই। আমি তোমার সমস্যা বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই আন্ডারস্ট্যান্ড ইয়োর প্রবলেম। এখানে আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি, ইয়োর প্রবলেম অর্থ তোমার সমস্যা। আই আন্ডারস্ট্যান্ড ইয়োর প্রবলেম, আমি তোমার সমস্যা বুঝতে পারছি। তুমি রাতের ডিউটি করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ক্যান ডু নাইট ডিউটি। এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো, ডু অর্থ করতে, নাইট ডিউটি অর্থ রাতের ডিউটি। ইউ ক্যান ডু নাইট ডিউটি, তুমি রাতের ডিউটি করতে পারো। কোনো সমস্যা নেই স্যার, আমি এটা করতে পারবো। এই বাক্যটার ইংরেজি অর্থ হবে নো প্রবলেম স্যার, আই ক্যান ডু ইট। এখানে নো প্রবলেম অর্থ কোনো সমস্যা নাই, আই ক্যান অর্থ আমি পারবো, ডু ইট অর্থ এটা করতে। নো প্রবলেম স্যার, আই ক্যান ডু ইট, কোনো সমস্যা নেই স্যার, আমি এটা করতে পারবো।
টানা ৮ ঘন্টা ডিউটি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 8 hours of continuous duty। এখানে 8 hours অর্থ ৮ ঘন্টা, কন্টিনিউয়াস ডিউটি অর্থ টানা ডিউটি। 8 hours of continuous duty, টানা ৮ ঘন্টা ডিউটি। বেতন হবে ১৫,০০০ টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্যালারি উইল বি 15,000 রুপি। এখানে স্যালারি অর্থ বেতন, বি অর্থ হওয়া, উইল বি অর্থ হবে, 15,000 অর্থ 15,০০০, রুপিস অর্থ টাকা। স্যালারি উইল বি 15,000 রুপিস, বেতন হবে 15,০০০ টাকা। তুমি কি কাজ করতে রাজি? এই বাক্যটার ইংরেজি অর্থ হবে ডু ইউ অ্যাগ্রি টু ডু দ্য জব। এখানে ডু ইউ অর্থ তুমি কি, অ্যাগ্রি অর্থ সহমত বা রাজি, টু ডু অর্থ করতে, দ্য জব অর্থ কাজটি। ডু ইউ অ্যাগ্রি টু ডু দ্য জব, তুমি কি কাজ করতে রাজি? হ্যাঁ স্যার, অবশ্যই আমি খুব খুশি। এই বাক্যটার ইংরেজি অর্থ হবে ইয়েস স্যার, অফকোর্স আই অ্যাম ভেরি হ্যাপি। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, স্যার অর্থ স্যার, অফকোর্স অর্থ অবশ্যই, আই অ্যাম অর্থ আমি, ভেরি অর্থ খুব, হ্যাপি অর্থ খুশি। ইয়েস স্যার, অফকোর্স আই অ্যাম ভেরি হ্যাপি। হ্যাঁ স্যার, অবশ্যই আমি খুব খুশি। রহিম, তুমি করিমকে নিয়ে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে রহিম, ইউ টেক করিম। এখানে রহিম অর্থ রহিম, ইউ অর্থ তুমি, টেক অর্থ নিয়ে যাও, করিম অর্থ করিমকে। রহিম, ইউ টেক করিম। রহিম, তুমি করিমকে নিয়ে যাও। আপনি আমাকে অনেক সাহায্য করেছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হেল্পড মি আ লট। এখানে ইউ অর্থ আপনি, হেল্পড অর্থ সাহায্য করেছেন, মি অর্থ আমাকে, আ লট অর্থ অনেক। ইউ হেল্পড মি আ লট, আপনি আমাকে অনেক সাহায্য করেছেন। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল টেক ইউ টু দ্য হসপিটাল। এখানে আই অর্থ আমি, টেক অর্থ নিয়ে যাব, ইউ অর্থ তোমাকে, টু দ্য হসপিটাল অর্থ হাসপাতালে। আই উইল টেক ইউ টু দ্য হসপিটাল, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। আমি এখন ভালো অনুভব করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফিল বেটার নাও। এখানে আই অর্থ আমি, ফিল অর্থ অনুভব করা, বেটার অর্থ ভালো, নাও অর্থ এখন। আই ফিল বেটার নাও, আমি এখন ভালো অনুভব করছি। আপনি জানেন যে এই পরিস্থিতিতে এটা স্বাভাবিক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ নো দিস ইজ নর্মাল ইন দিস সিচুয়েশন। এখানে ইউ নো অর্থ আপনি জানেন, দিস অর্থ এটি, নর্মাল অর্থ স্বাভাবিক, দিস সিচুয়েশন অর্থ এই পরিস্থিতিতে। ইউ নো দিস ইজ নর্মাল ইন দিস সিচুয়েশন, আপনি জানেন এই পরিস্থিতিতে এটি স্বাভাবিক। সবাই অপেক্ষা করছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ইজ ওয়েটিং। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ওয়েট অর্থ অপেক্ষা করা, ওয়েটিং অর্থ অপেক্ষা করছে। এভরিওয়ান ইজ ওয়েটিং, সবাই অপেক্ষা করছে। আমার পরিকল্পনা কাজ করেনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই প্ল্যান ডিড নট ওয়ার্ক। এখানে মাই প্ল্যান অর্থ আমার পরিকল্পনা, ডিড নট ওয়ার্ক অর্থ কাজ করেনি। মাই প্ল্যান ডিড নট ওয়ার্ক, আমার পরিকল্পনা কাজ করেনি। আপনি কি মিটিংয়ের জন্য প্রস্তুত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ রেডি ফর দ্য মিটিং। এখানে ইউ অর্থ আপনি, রেডি অর্থ প্রস্তুত, ফর অর্থ জন্য, দ্য মিটিং অর্থ মিটিংয়ের। আর ইউ রেডি ফর দ্য মিটিং, আপনি কি মিটিংয়ের জন্য প্রস্তুত? এটা আমাদের কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার কোম্পানি। এখানে ইট অর্থ এটা, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, ফর অর্থ জন্য, আওয়ার অর্থ আমাদের, কোম্পানি অর্থ কোম্পানির। ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার কোম্পানি, এটা আমাদের কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ। আমরা আজ আসতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
We cannot come today. এখানে we অর্থ আমরা, cannot come অর্থ আসতে পারবো না, today অর্থ আজ। We cannot come today. আমরা আজ আসতে পারবো না। আমরা আগামীকাল আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We will come tomorrow. এখানে we অর্থ আমরা, will come অর্থ আসব, tomorrow অর্থ আগামীকাল। We will come tomorrow. আমরা আগামীকাল আসব। কোনো চিন্তা নেই, আমি বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No worries, I understand. এখানে no worries অর্থ কোনো চিন্তা নেই, I অর্থ আমি, understand অর্থ বুঝতে পারছি। No worries, I understand. কোনো চিন্তা নেই, আমি বুঝতে পারছি। আমি আবার খুব দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very sorry again. এখানে I অর্থ আমি, very অর্থ খুব, sorry অর্থ দুঃখিত, again অর্থ আবার। I am very sorry again. আমি আবার খুব দুঃখিত। আমার সব কিছু চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want everything. এখানে I অর্থ আমার, want অর্থ চাই, everything অর্থ সব কিছু। I want everything. আমার সব কিছু চাই। আমি অনেক টাকা চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want a lot of money. এখানে I অর্থ আমি, want অর্থ চাই, a lot অর্থ অনেক, money অর্থ টাকা। I want a lot of money. আমি অনেক টাকা চাই। সময় খুব মূল্যবান। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Time is very valuable. এখানে টাইম অর্থ সময়, ভ্যারি অর্থ খুব, ভ্যালুয়েবল অর্থ মূল্যবান। টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল। সময় খুব মূল্যবান। সময় দ্রুত চলে যায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টাইম গোজ কুইকলি। এখানে টাইম অর্থ সময়, গোজ অর্থ চলে যায়, কুইকলি অর্থ দ্রুত। টাইম গোজ কুইকলি। সময় দ্রুত চলে যায়। সব কিছু সম্ভব বিশ্বাসে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এভরিথিং ইজ পসিবল ইন ফেইথ। এখানে এভরিথিং অর্থ সব কিছু, পসিবল অর্থ সম্ভব, ইন ফেইথ অর্থ বিশ্বাসে। এভরিথিং ইজ পসিবল ইন ফেইথ। সব কিছু সম্ভব বিশ্বাসে। প্রতিদিন কিছু শিখুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লার্ন সামথিং এভরিডে। এখানে লার্ন অর্থ শিখুন, সামথিং অর্থ কিছু, এভরি অর্থ প্রতি, ডে অর্থ দিন। লার্ন সামথিং এভরিডে। প্রতিদিন কিছু শিখুন। জীবন কঠিন নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লাইফ ইজ নট ডিফিকাল্ট। এখানে লাইফ অর্থ জীবন, নট অর্থ নয়, ডিফিকাল্ট অর্থ কঠিন। লাইফ ইজ নট ডিফিকাল্ট। জীবন কঠিন নয়। কাজ কখনো থামানো উচিত নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ার্ক শুড নেভার বি স্টপড। এখানে ওয়ার্ক অর্থ কাজ, শুড নেভার অর্থ কখনো উচিত নয়, স্টপড অর্থ থামানো। ওয়ার্ক শুড নেভার বি স্টপড। কাজ কখনো থামানো উচিত নয়। একসাথে থাকা অনেক শক্তি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লটস অফ এনার্জি টু বি টুগেদার। এখানে লটস অর্থ অনেক, এনার্জি অর্থ শক্তি, টু বি অর্থ থাকা, টুগেদার অর্থ একসাথে। লটস অফ এনার্জি টু বি টুগেদার। একসাথে থাকা অনেক শক্তি। সময় মূল্যবান সেটা জানো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টাইম ইজ ভ্যালুয়েবল, ডু ইউ নো। এখানে টাইম অর্থ সময়, ভ্যালুয়েবল অর্থ মূল্যবান, ইউ অর্থ তুমি, নো অর্থ জানো। টাইম ইজ ভ্যালুয়েবল, ডু ইউ নো। সময় মূল্যবান সেটা জানো।